নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার উত্তরে হাওয়া দিচ্ছে। আমার মনে হচ্ছে ঠান্ডা পড়বে নাকি নতুন করে, কি জানি। ঠান্ডা পড়েই গেছে। চলো, কাজকর্ম হলো, এবার রান্না বান্না চাপাতে হবে। খাওয়া দাওয়া হলো, বাজারগুলো বার করি। মটরশুঁটি, রসুন। এই যে বন্ধুরা, এটা হচ্ছে গ্যাসের বড়ি। এই যে গ্যাসের বড়ি প্রতিদিন একটা সকালে না খেলে চলে না। শাঁখ আলু, বাঁধাকপিটা যে বিশাল বড় আছে তো। কাঁচা টমেটো এনেছো? আনতে বলেছিলাম। আজকে কুড়ি ফাড়া পাতাগুলো খুব ভালোই আছে, দেখো। হ্যাঁ, আগে দুদিন এনেছিল, অতটা ভালো ছিল না। কাঁটাই ভর্তি, দেখো, বিশাল কাঁটা আছে। এটার মধ্যে কি আছে? আবার আজকে পালং শাক। শাঁখ আলুগুলো আবার কিরকম ডিজাইন গো। আচ্ছা, পালং শাক বললাম যে আনতে, বারণ করলাম। কালকেও খেলে পালং শাক, আবার পালং শাক নিয়ে চলে এসছো। শিম, বেগুন, মটরশুঁটি দিয়ে একটু চচ্চড়ি করে খেতে ভালো লাগবে। তাহলে দাও, আমি পালং শাক রাঁধবো না। চলো রান্না বান্না চাপিয়ে দিই। এই যে বন্ধুরা, আজকে আমি বানাবো এই কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল। তো এই কাঁচা টমেটোগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। তো এই টমেটোগুলো আমি এখন কেটে নেবো। এই পাতলা পাতলা করে কেটে নেবো। হেভি টেস্ট লাগে কাঁচা টমেটো দিয়ে ডাল। এই যে টমেটোগুলো আমার কাটা হয়ে গেল। এই সরু কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, আর এই মোটা মোটা এনেছিল না, সেগুলো ঝালের বিচে ভর্তি, কিন্তু ঝাল নেই। এগুলো সরুগুলো খুব ঝাল। এই লঙ্কাগুলোও কেটে নেবো। লঙ্কাগুলো একটু ধুয়ে নেবো। এই যে কাঁচা লঙ্কাগুলো আমি ধুয়ে নিয়েছি, এগুলো চিড়ে নেবো। এতেই হয়ে যাবে, ঝাল আছে খুব লঙ্কাগুলো। টমেটো কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই ডালটা সেদ্ধ করতে দেবো। জল দিয়ে দিলাম। ডালটা ধুয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দেবো। যে ডালটা আধ সেদ্ধ হয়েছে, এখন আমি এই যে টমেটোগুলো রেখে দিয়েছিলাম না কুচিয়ে, এই কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো।
ডাল টমেটো সেদ্ধ হয়ে গেছে, এখন একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, এখন আমি ডালটা ঢেলে নেব। এই কড়াই আমি একটু জল গরম করে নেব ডালে দেওয়ার জন্য। জলটা গরম হয়ে গেছে, এই ডালের মধ্যে দিয়ে দেবো। কড়াই আমি তেল আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দেবো 2টো। তেল লঙ্কা 5 ফোড়ন ভাজা হয়ে গেছে ভালো করে, এই যে ডালটা আমি আবার ঢেলে দেবো। একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, টমেটো দিয়ে আমার মুসুরির ডাল রান্না হয়ে গেল। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এরকম ডাল থাকলে একটু আলু মাখা হলেই হয়ে যাবে, আলু মাখা ডাল দিয়ে ভাত খাওয়া যাবে। এই যে বন্ধুরা, আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াই তেল গরম হয়ে গেছে, আমি এবার এই মাছটা ভেজে নেব। মাছটা ভাজা করবো, আজকে রান্না হবে না। আজকে রান্না করেছি টমেটোর চাটনি হয়েছে, আর ছেঁচড়া হয়েছে, আর ডাল হয়েছে। তো এই মাছটা ভাজবো, মাছ আজকে রান্না করব না। তেল এদিকে গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো একদম কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই গরম গরম সব ভাতের সঙ্গে একটা করে খাওয়া যাবে। আমাদের রান্না বান্না সব কমপ্লিট। তো এই দেখুন বন্ধুরা, আমি আজকে দুপুরে কী কী রান্না করেছি। এখানে আছে ভাত, আর এখানে আছে ডাল, কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এখানটা আছে টমেটোর চাটনি, পাকা টমেটোর। আর এটা করেছি এই শিম বেগুন ডাঁটা মটরশুঁটি আলু পালং শাক দিয়ে ছেঁচড়া। আর এখানে আছে মাছ ভাজা, আজকে মাছ আর তরকারি করিনি, এই ভাজা মাছই সব খেয়ে নেবো একটা করে। আর এটা আছে মটরশুঁটির বড়া। তো আজকে দুপুরে ব্যাস এই রান্না, ভাতটা বেড়ে নিই।
ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খাই যাবে। ঠিক। এটা তোমার ভাত। এই যে সুদীপ্ত বাবা বসে আছে খেতে। কেমন হয়েছে টমেটো ডাল? এই টক ডাল আর বড়া দিয়ে খাওয়া যায় ভাত। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।